আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আসলে এটি একটি বিবাহ সংবর্ধনা অনুষ্ঠানেরই একটা ভিডিও চিত্র হতে চলেছে। তো চলেন আমাদের মোটামুটি 2 দিনের জার্নি আপনাদের সাথে একটু শেয়ার করি। আলবি পলিথিন লাগবো? আমার লাগে না ভাই, আমাগো মেড ইন জাপান এইসব করে বাইরে ভাই। আমরা মেড ইন জাপান, যেটা ভিতরে ঢোকে এটা আউটপুট হয় না, ওই চ্যানেল দিয়ে আর আউটপুট হয় না, অন্য চ্যানেল। তো সবাই বেশ মজা করলো। ঢাকা থেকে আমরা মঙ্গলবার রাত 12:30টার গাড়িতে মামনি পরিবহনে আমরা উঠি শেরপুরের উদ্দেশ্যে। তো এখানে আমরা যখন রওনা দিই ভাড়া পড়েছে 500 টাকা জনপ্রতি। তা আমরা মোটামুটি আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা শাপলা চত্বরের দিকে যাব, ওইখানে যে শাপলা চত্বরটি আছে। তো প্রচণ্ড কুয়াশা এবং বেশ ঠান্ডা ঢাকাতেই, তো সেখানে না জানি কী অবস্থা। তো এর মধ্যে আমরা কিন্তু দেখতে দেখতে এয়ারপোর্টের কাছে চলে এসেছি। আমরা এয়ারপোর্ট ক্রস করছি, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর মধ্যে আমরা যাত্রাবিরতিতে ময়মনসিংহে যাওয়ার একটু আগে, মানে ত্রিশাল, যেটা ত্রিশালের এখানে একটা ব্রেক দিলাম। তো গাড়ি থেকে নামার পর মানে এত ঠান্ডা। আচ্ছা, বাসের একটু চিত্র বা ছবি একটু দেখালাম আপনাদেরকে। এর মধ্যে অনেক দিন পর বাস জার্নি হলো। আসলে বাসে খুব একটা এখন সেভাবে ওঠা হয় না ঢাকার বাইরে, হয়তো বাইকে নয়তো গাড়িতেই যাওয়া হয়। তো বাস জার্নিটা বেশ ভালো লাগলো, এনজয় করলাম মূলত। তো আমরা আবার রওনা করলাম। আমরা চলছি, আমাদের বেশ ভালোই লাগছে, সবাই খুব এনজয় করছি আমাদের এই জার্নিতে। মোটামুটি কিন্তু আজকে আছে আমাদের সাথে পলাশ। আসলে ওদের বাসাতেই যাচ্ছি, পলাশের ছোটো বোনের বিবাহ। তো ফাহিম, আলভি, বখতিয়ার, হামিম, ইসমাম, এরা সবাই, এবং শামীম, শাহেদ। আচ্ছা, ওরা সবাই জয়েন করেছে। তো সবাইকে দাওয়াত করা হয়েছিল, তো আমরা সবাই রওনা হয়েছি। তো এরই মধ্যে আমরা কিন্তু শাপলা চত্বরে চলে আসছি। সময় একদম ঠিক 4:30, ভোর রাত অবশ্যই। এখানে যখন এর আগের বার আসছিলাম তখন বর্ষার সিজনে আসছিলাম, আমরা বাইক নিয়ে এসেছিলাম। জায়গাটা দেখেই মনে পড়লো। আর এই হচ্ছে সেই শাপলা চত্বর বা সেই স্ট্যাচুটা আর কি। তো পরদিন আমরা রাত কিছুটা ঘুমাই। ঘুমানোর পর দুপুরবেলা, দুপুর বলা যায় না, মোটামুটি 11টা বা 10:30 বলা যায়, ওই সময়টাতে বাসা থেকে বের হই। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওদের এলাকাটা একটু ঘুরে ফিরে দেখতে। আর আপনারা কিন্তু সবাই জানেন যে গ্রামের দিকে বা গ্রাম সাইডে কোথাও যদি যাই তাহলে কিন্তু বেশ আমি এনজয় করি জিনিসগুলো, এবং আপনাদের জন্য কিন্তু ভিডিও করি, দেখাই। ওই যে ওরা সামনে হেঁটে যাচ্ছে, আমি একটু পিছিয়ে যাই, কারণ আমি একটু ভিডিও করি, একটু ফটোশ্যুট করি, এগুলোর জন্য একটু সময় লাগে। আচ্ছা, এই হচ্ছে ওদের মূল বাসাটা, এটা রেডি করা হচ্ছে আজকে, যেহেতু বুধবার রাত্রে ওদের প্ল্যানিং হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে। এই জন্য সাজানো গোছানো হচ্ছে, ডেকোরেটরের লোকজনরা আসছে। আমি আপনাদেরকে একটুখানি দেখাই, খুব সুন্দরভাবে কিন্তু গ্রামের এই অনুষ্ঠানগুলো সাজানো হয়। যেহেতু ঢাকার মতো এত সুযোগ সুবিধা এখানে থাকে না, কিছু সীমাবদ্ধতা থাকে, তো তারপরেও কিন্তু বেশ সুন্দরভাবে এবং খুবই চমৎকারভাবে কিন্তু সাজানো এবং গোছানো হচ্ছে। তো এরই ফাঁকে আমরা একটু বের হলাম, একটু এখানে যেহেতু শীতের সিজন, বিভিন্ন সরিষা ক্ষেত চাষ করা হয়েছে, সরিষা আমরা কিছু বাগান দেখতে পেলাম দূর দূরান্তে, যদিও খুব অল্প পরিমাণ। এর পাশেই কিন্তু রয়েছে জামালপুরে কিন্তু প্রচুর পরিমাণ সরষের চাষ হয়, এবং আমরা জামালপুরে ওখানে ক্ষেত্রে দেখেছি যে সরষের এখানে সরষের মধু কালেকশনের জন্য কিন্তু বক্স বসানো হয়। তো এই জায়গাটা ভেঙে গেছে হয়তো কোনো কারণে, নাকি কাটা হয়েছে ঠিক জানি না। তো এখানে এই ছোট্ট বাঁশের সাঁকোটার মতো করা হয়েছে, এটা দিয়ে হেঁটে যাচ্ছি। আমি খুবই দুঃখিত যে আমার ভিডিওতে বেশিরভাগ সময় কখনোই মিউজিক থাকে না, তেমন একটা মিউজিক অ্যাড করি না। হয়তো প্রাকৃতিক কিছু শব্দ থাকে, বা দেখা যায় আমি নিজে কথা বলি আপনাদের সাথে। এই জায়গাটা যখন রোড ছিল, মানে এমন বাসের সাঁকো ছিল না, আমরা গতবার যখন আসছিলাম মোটরসাইকেল নিয়ে, তখন এই দিক দিয়ে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, এবং আমরা সেখানে মোটামুটি বেশ এনজয় করেছি, একটা লেকের পাড়ে গোসল করেছিলাম আর কি। আমরা বখতিয়ার, হামিম আমাদের শিক্ষক যিনি, সে যাচ্ছে। প্রথমে আলবি পার হলো, কারণ যেহেতু ও একটু হ্যাভি ওয়েট, এর জন্য একটু
আগে ওকে ছাড়তে হয় সব জায়গার ক্ষেত্রেই, বাসের সিটে বসার ক্ষেত্রে বা বেডে যখন সে শেয়ারিং করে শোয় তখনও কিন্তু দেখতে হয় যে ওকে আগেই ছাড় দিতে হয়। আচ্ছা চলে যাই, আবার বিকেলে বের হয়েছিলাম, তো বিকেলের একটু ছবি দেখাইলাম। তো চলেন আবার ভেতরের দিকে যাই, দেখি কাজের কত দূর অগ্রগতি। আচ্ছা আসার পর দেখলাম যে প্যান্ডেলগুলোর যে সাইড ওয়ালগুলো এটা কিন্তু সাজানো হয়েছে। আমি চেষ্টা করব যখন এই প্যান্ডেলগুলো সাজানো হয়, ওই যে পলাশও চলে আসছে, ওই যে ওরই আসলে বোনের বিয়ে, ওর নাম হচ্ছে জোনাকি, ওর বিয়ে হচ্ছে আর কি, ওর সর্বশেষ ছোট বোন একমাত্র, আর ওর বড় বোনদের তো বিয়ে হয়েছে, তো ওর জন্যই আসা মূলত। তো এর মধ্যে সন্ধ্যায় মোটামুটি কাজ কিন্তু তারা 70 ভাগ এগিয়ে ফেলেছে। আরও যেই কাজগুলো আছে সেগুলো ধীরে ধীরে হবে, যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান মোটামুটি ঘন্টা 2-1 পরে অনুষ্ঠিত হবে। আর এরই মধ্যে কিন্তু ওদের গরুটা চলে আসে, গরুটা কিন্তু আমার মাশাল্লাহ হেভি পছন্দ হয়েছে, মাশাল্লাহ জোস হয়েছে। পরবর্তী খোঁজ পেয়ে জানলাম যে এই গরুটা প্রায় 4 মনের মতো টোটাল গরুটা হয়েছিল। বেশ ছবিতে অতভাবে বোঝা যাচ্ছে না, বাট গরুটা একদম দেশি, খুবই সুন্দর। মানে কোরবানির হাটে এই গরুগুলোর যে খুব চাহিদা থাকে, যেমন গত বছর যখন হাটের ব্লগ বা ভিডিওগুলো কন্টেন্ট তৈরি করছিলাম তখন কিন্তু দেখলাম যে এই গরুগুলো কিন্তু বিশাল, মানে খুবই চাহিদা থাকে, হাইলি ডিমান্ডেড। এরই মধ্যে কিন্তু মেহমানরা চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে পলাশ, ওর পাশে ওর বাবা, মাঝখানে হচ্ছে ওর ছোটো বোন, এবং বা পাশে আমরা যাকে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন আন্টি, আমাদের পলাশের মা। তো সপরিবারে তারা কিন্তু খুব এনজয় করছে, সাউন্ড সিস্টেম আনা হয়েছে, এখন কিন্তু একটু আতশবাজিও ফোটানো হচ্ছে বেশ কিছু, এর কিছু অংশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর ওভারঅল যেই মোটামুটি চিত্রগুলো আছে এগুলো সামনে পর্যায়ক্রমিকভাবে আসতে থাকবে, এবং এর ফলে কিন্তু ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে। আমরা এর পর দিন সকালবেলা বা দুপুরবেলা অ্যাকচুয়ালি সব কিছু গোছানো শেষ, অ্যারেঞ্জমেন্ট আল্লাহর রহমতে কমপ্লিট। পলাশ এগুলোর কিছু তদারকি করছে, আমরা আমাদের সাধ্যমতো ওকে কিছুটা হেল্প করার চেষ্টা করছি, যদিও খুব একটা হেল্প লাগে নাই, কারণ এখানে ওর প্রচুর পরিমাণ হেল্পিং হ্যান্ড আছে, ভাই ব্রাদার আছে। এরপর আমরা যারা আসছি, ওর বড় ভাই বা ওর ফ্রেন্ড সার্কেল, তারা যথাযথ বা বিভিন্নভাবে অনেক হেল্প করছে, বিশেষ করে শামীম সহ আরও যারা যারা আছে, আলভি, সবাই খুব হেল্প করছে। এখন কিন্তু ক্যাশ কাউন্টার যেহেতু বসতে হয়, এখানে কিন্তু দেখতে পেলাম আচ্ছা আমারও একটা শর্ট দেখা যায় চলে আসছে বাই দ্য ওয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে বখতিয়ার, হামিম এবং আলভি এখানে বসছে, ওরা আজকে এটার দায়িত্ব নিয়েছে, এটা একটু মেনটেন করবে। তো এর ফাঁকে আমাকেও দেখা যায় ভিডিওতে নিয়ে ফেলা হয়েছে। আমি আপনাদেরকে আবার একটু ঘুরে ফিরে দেখাই মেহমানদেরকে। এখন আমরা যেই মেহমানদেরকে দেখতে পাচ্ছি ওনারা হচ্ছেন এই এলাকারই যারা স্থায়ী বাসিন্দা, এখানে বসবাস করেন, ওনাদের আত্মীয় স্বজন সহ এলাকাবাসী সহ যারা আছেন তারা এখানে বসবাস করেন, তারা এসছেন। আর আমি তাদের একটু অ্যারেঞ্জমেন্টের চিত্র আপনাদেরকে একটু দেখাই। যদিও খুব ভালোভাবে হয়তো যারা ফুড ব্লগিং করেন খুব সুন্দরভাবে এইগুলো শট নেন, আমার আসলে এগুলো নেওয়ার কোনো অভিজ্ঞতা নাই বা আমি পারি না, তারপরে আপনাদেরকে একটু জুম ইন আউট করে একটু দেখানোর চেষ্টা করলাম। বেশ সুন্দরভাবে কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে, এবং বাবুর্চিগুলো বেশ যত্ন সহকারে এবং পরিচ্ছন্নতার সাথেই সার্ভিসগুলো দিয়েছে। আমি মোটামুটি শুরু থেকেই তো দেখলাম বেশ ভালোই ওরা কাজ করে যাচ্ছে। যেটা বলছিলাম যে পাত্রপক্ষ যারা, তারা সন্ধ্যার দিকে মানে মাগরিবের নামাজের পরে আসবেন, এইভাবে পরিকল্পনা সাজানো হয়েছে 2 ধাপে আর কি। প্রথম ধাপে এলাকাবাসী এবং দ্বিতীয় ধাপে বরযাত্রী যারা, তারা আসবেন, এবং সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা এর মধ্যে একটু দেখি কারা কারা এলেন। যদিও সবাইকে তো আমি চিনি না, যারা আপনারা দেখছেন আপনাদের ভিডিও এটা আপনারা হয়তো চিনতে পারবেন। আবার একটু দেখাই, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, নিট অ্যান্ড ক্লিন, এবং তাদের যে সিস্টেমটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তারা 2 পাশে ডাইনিং স্পেস করে সাজিয়ে রেখেছে, দেন সেখান থেকে তারা সার্ভ করে যাচ্ছিল। এখন সন্ধ্যার জন্য আবার রেডি, পাত্রপক্ষ চলে আসবেন, চলেন আমরা দেখি তারা আসছে কিনা। বলতে বলতেই কিন্তু আমরা দেখতে পেলাম চলে আসছেন। এখানে একটু বার্গেন চলছে, স্বাভাবিকভাবে এটা হবে যে এটার প্রবেশ মূল্য বা টিকিট কেটেই তাদেরকে ঢুকতে হবে। তো এই জন্য পলাশ, মাহফুজ, ইসমাম, শামীম সহ যারা আছে তারা তাদের সাথে বিতর্ক করছে, ডিবেট করছে। আমি আবার এগুলোতে খুবই অদক্ষ, কখনোই এটাতে জয়েন করি নেই, তো দূর থেকেই দেখছিলাম। গেস্টরা চলে আসে, আর এই হচ্ছে আমাদের অ্যানি, এবং এই হচ্ছে আমাদের বর যিনি চলে গেলেন, পলাশের সাথে ছিলেন। আপনারা চাইলে ভিডিওটা আবার একটু রিওয়াইন্ড করে দেখতে পারেন। মোটামুটি গেস্ট কিন্তু চলে আসছে এই পক্ষের যারা, এবং এখন সময়টা হচ্ছে প্রায় সন্ধ্যে 6:30 মতো সময় আনুমানিক। তো ভিডিওটা অ্যাকচুয়ালি খুব একটা গোছানো হয়তো হয় নাই, আপনাদের ভালো নাও লাগতে পারে,
তবে গ্রামে এলে মোটামুটি আমি এর চিত্র একটু দেখানোর চেষ্টা করি সবাইকেই, আমার এটা বিশেষ পছন্দের। তো যার ফলে আমি আপনাদেরকে মোটামুটি A to Z আকারে যতটুকু অংশ ছিল সেটাই এই ভিডিওতে উল্লেখ করার চেষ্টা করেছি। তারপরও যদি কোনো ধরনের সাজেশন এবং মন্তব্য থাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতেই পারেন, আর চাইলে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।